नमस्कार बंधुरा दीपिकास ब्लग आपनादेर सकलके जानाई स्वागत। आबारो चले एलाम नतून एकटा ब्लग भिडियो निये। आर आजके होच्छे शुक्रवार, हाँ शुक्रवार। और आजके तो सरस्वती पुजो। तुहिन तो सकाल सकाल उठेई होच्छे चले गेछिलो अंजलि दिते। और आजके सरस्वती पुजोर दिने कि जानेन तो आमादेर ना बाड़ीते रान्ना करते नेই, तो माने करे ना কি নিয়ম আমি জানতাম না। চিড়ে খই দই টই এসব দিয়ে খেত, কিন্তু এখন এই ছেলে হওয়ার পর থেকে একটু বড় হওয়ার পর যখন খেতে শিখেছে তখন থেকে রান্না করতেই হয়। ও তো খায় না ওইসব, তো ভাতটা করি না, এমনি অন্য কিছু রান্না টান্না করে খাই আমরা। চিড়ে খই টই আর খাওয়া হয় না, একবার খাওয়া হয় সকালের দিকে, কিন্তু দুপুরে তো ওই খাবে না। তো তার জন্যই আজকে এখন রান্না করব। তো চলুন কি রান্না করব দেখাই। এখন রান্না করব হচ্ছে পনিরের তরকারি আর লুচি। এই পনির রান্না হবে। পনির করব আর এই যে মটর দিয়ে একটু বেগুন ভাজবো। আদা আর টমেটো নিয়ে নিয়েছি, নিরামিষ পনির হবে কড়াইশুঁটি দিয়ে। আর একটু বেগুন ভাজবো আর লুচি করবো। তেলটা নিয়ে এসে তেলটাও কাটতে হবে। চলুন তাহলে করি কিছুটা, তারপর আবার আসি ফিরে। এই যে লুচি করা হয়ে গেছে বন্ধুরা, এখানে ওদিকেও আছে, একবারে বেশি করে নিয়েছি। আর এখানে আছে পনিরের তরকারি, আর এদিকে আছে এই যে আছে বেগুন ভাজা। আমি পনিরের তরকারি আমার অতটাও ভালো লাগে না, ওই জন্য বেগুনটা ভাজলাম আরো বেশি করে, কারণ বেগুন ভাজা দিয়েই খাবো। তুহিন এখনো আসেনি, দেখি আমরা খাই। ও তো ম্যামের বাড়ি আছে, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো অনেক খেতে গেছে। তারপর বাড়িতে একটু এসে খেয়ে পড়তে চলে যাবে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। বন্ধুরা চলে এলাম আবার, তো সেই দুপুরের পরে আবার এখন চলে এলাম, কারণ হচ্ছে বাইরে এত আওয়াজ আর ভিডিও করার সাহস পাচ্ছিলাম না, এত আওয়াজ আসছে, গানের আওয়াজ। তো ওই যে ওই কারণে। তো আপনাদের কেমন কাটলো সরস্বতী পুজো? আমার তো এই ঘরে বসে বসেই কেটে যায় সারা জীবন, এইভাবেই কেটে যাচ্ছে আর এইভাবেই কাটে। আগামী দিনগুলো মনে হয় এইভাবেই কাটবে, জানি না। বেরিয়েছিল তো ওর ম্যামের বাড়ি গেছিল আর একটু এদিকে ঘুরেছিল, তো পায়ে প্রচন্ড তার ব্যথা। এখন গরম জল করে দিতে হবে, পায়ে সেক দেবে, মানে গরম জলে গামলার মধ্যে গরম জল দিয়ে পাটা একটু ঘুরিয়ে রেখে দেবে, যাতে পায়ের ব্যথা ট্যাথাগুলো, প্রচন্ড নাকি ব্যথা করছে, একটু হাঁটে ফাটে না, তো একটু কষ্ট করলে ওনার প্রচুর কষ্ট হয়ে যায়। চলুন ওর জন্য গরম জলটা করি। এই যে চায়ের বাসনটাতেই গরম জল বসিয়ে দিলাম, পায়ে পা দেবে তো বেশি গরম জল লাগবে না। এটার সাথে আর এক মগ মিশিয়ে দিলে বেশ ভালো গরম হয়ে যাবে, উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে। সেটাতে পা রাখলে পাটা একটু ব্যথাটা কমবে ওর। চলুন গরম জলটা করে নিই। চলে এলাম আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে, 11:40 বাজে। টিভিটা বন্ধ কর নাকি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর টিভি দেখছে দিকে। আজকে একটু ঠান্ডা হালকা হালকা আছে, কিন্তু লেপ গায়ে দেওয়ার মতো ঠান্ডা নেই, ওই জন্য লেপটাকে এই চেয়ারে রাখলাম, মশারি টানাবো। চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট বন্ধুরা।